हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে আমার স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই দেখি আজ পুরো ভেজা ওয়েদার, তাই সঙ্গে সঙ্গে তো আগে গরম চা করে নিয়ে চলে আসলাম। আর এখন চাটা শান্তি করে খাচ্ছি। কদিন ধরে না শরীরটা একদমই ভালো নেই, আর আজকে তো শরীরটা একদমই ভালো লাগছে না। চোখের নিচে কিরকম দেখো গর্ত হয়ে গেছে। ওই যে কদিন ধরে একটু রাত করে ঘুমানো হচ্ছে, ওটারই ব্যাড এফেক্ট পড়ে গেছে। এরপর মাম্মাম ঘুম থেকে উঠতে না উঠতেই দিয়ে দিলাম দুধ কর্নফ্লেক্স। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা ঠান্ডা ঠান্ডার জন্য না আর আমাদেরও দেরি করে স্নান করা হচ্ছে। আর মাম্মামের চুলগুলো দেখেছো কত বড় হয়ে গেছে। এই চুল নিয়ে আমার মা পাপার সাথে প্রতিদিন ঝগড়া হয়, বলে কাটিয়ে দিতে। কিন্তু আমার না মামামের এই চুলগুলো একটু বড় করার ইচ্ছা, মানে সামনেই পুজো, একটু বেশ দুদিকে ঝুটি করব, কি ভালো লাগবে না দেখতে বলো তো। তাই ভেবেছি এই বছরটা যাওয়ার পরে চুলটা কাটিয়ে দেবো। এরপর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করেই ওর খাওয়া চাই চিনি। আর এদিকে যেহেতু এখনো মিমি আছে, তাই স্লেট পেন্সিল নিয়েই দৌড় মিমির কাছে পড়বে। আমারও তাই ভালোই হলো, আমি ততক্ষণ স্নান টান করে কাজটা এগিয়ে নিলাম। আর স্নান করে আসতে না আসতেই মা দিয়ে দিল খেতে। আর আমাদের সকালে এই মাখামুখি ভাতটা না প্রায়ই খাওয়া হয়, মুগ ডাল শুকনা দিয়ে, আর তার সাথে লেবু পাতা আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছে একটু কাঁচা পেঁয়াজ। ওফ, অপূর্ব লাগে খেতে জানো তো। আর ভাই কই মাছ আর ফলি মাছ এনেছে, সেই মাছের একটু ডিম বেরিয়েছে, আর সেই ডিম দিয়েই মা একটু বড়া করে দিয়েছে, তাই পাশে নিয়ে খাচ্ছি। এরপর চলে এলাম রান্নাঘরে। দেখো মা সব মাছগুলো ভেজে রেখে দিয়েছে। এই দেখো ফলি মাছ, আর দেখো কি বড় বড় কই মাছ। কই মাছ দোকানে বেশি ছিল না, দুটো ছিল, তাই দুটোই এনেছে। আর বাদ বাকি সব ফলি মাছ এনেছে। আর এখন সেটা আমি আলু বেগুন দিয়ে ঝোল করছি। যাই বলো, জ্যান্ত মাছের না আলু বেগুন দিয়ে ঝোল খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা, তোমরা কি দিয়ে রান্না করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। আর আজ হবে থোরবটি, মানে তোমরা যেটাকে বলো ভাড়ালি। আরে যেটাকে ভাড়ালি ছেচকি বলে। ভাড়ালিটাকে কুচিয়ে সিটি মেরে মা রেখে দিয়েছে। মাছের ঝোলটা হয়ে গেলেই তারপরেই ভাড়ালি ছেচকিটা হবে। আমি মাকে আগে থেকেই বলে রেখেছিলাম, তুমি যা করো করো, কিন্তু আমি কিন্তু মাছের ঝোলটা একদম যত্ন করে করব। জানোই তো আমার একটু প্রবলেম আছে, নিজে হাতে যদি কিছু কিছু রান্না না করি তাহলে আমার এবার একটু মাথাটা গরম হয়ে যায়। মানে ঠিকঠাক একটু মাছ আলু বেগুন সব একদম যত্ন সহকারে না থাকলে ঝোলের মধ্যে আমার ভালো লাগে না। ওই ঘেটে টেটে গেলে আমার একদমই ভালো লাগে না খেতে। ওই মানে একটু বলতে পারো আমার একটু পরিপাটি জিনিসটা বেশি। আজকে মাছের ঝোলটা নামানোর আগে না ধনে পাতা দিয়েছি, তাই মাছের ঝোলটা আজকে আলাদাই হবে খেতে। মাছের ঝোল রান্না করে চলে এসেছি, আর বাকিটা মা করেছে। মাম্মামের মিমি এসছে বলে মাম্মামের সারাদিন কোনো এইদিকে পাত্তাই নেই। সারাদিন মিমির কাছে বসে রয়েছে। ওই খাওয়ার সময় ডেকে 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 খাওয়াতে হচ্ছে। আর তোমরা তো জানোই একটার সময় আমি লাইভে বসি, লাইভ থেকে উঠেই মা দিয়ে দিয়েছে খেতে, তারপর ওকে ডেকে ডেকে এখন আনলাম খাওয়াতে। আবার আমাকে কি বলছে শোনো, মাম্মা খেয়ে দিয়ে কিন্তু আমি আবার মিমির কাছে চলে যাবো, আজকে কিন্তু মিমির কাছেই ঘুমাবো। কি জ্বালা বলো দেখি, মিমি এসছে দুদিনের জন্য একটু ঘুরতে, আর ওই গিয়ে গিয়ে খালি জ্বালাতন করছে। যাই হোক, খেতে তো বসে পড়েছি অনেকক্ষণ আগে, সেটা তো তোমরা দেখেই ফেলেছো। আর আজকের লাঞ্চের মেনু ভাত, থোরবটি, মাছের ঝোল আর ডাল। আজকের মাছের ঝোলটা এত ভালো হয়েছে কি বলবো, নিজে রান্না করে নিজেই বলছি। ভাই পর্যন্ত বলছে, দিদি আজকে মাছের ঝোলটা পুরো ফাটিয়ে দিয়েছিস। কি বলতো, মাঝে মাঝে এরকম ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলে না বেশ ভালো লাগে খেতে। এরপর ঘুম থেকে উঠেই মুখে চোখে কোনো রকমের জল দিয়ে চায়ের ডিপার্টমেন্টে চলে এসেছি। কি জানি কদিন ধরে কি হয়েছে, বিকেলবেলা ঘুম থেকে উঠতে দেরি আমার মনে হয় যেন চা চাই, না হলে মনে হচ্ছে ওইখানেই ঝিমে আমি পড়ে যাব। চোখে মনে হচ্ছে যেন কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর চাটা যখনই মুখে দিই, মানে ওই বলতে পারো চায়ের গন্ধ নাকে এলেই চোখের পাতাগুলো যেন আস্তে 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 খুলছে। তবে হ্যাঁ, র চা, গ্রিন টি, লেমন টি ওইসবে কিছু না, দুধ চা হতে হবে। হে ভগবান, আমি যে কত কষ্টে ছাড়িয়েছিলাম এই দুধ চাটাকে, আবার আমার ধরে গেছে জানো নেশাটা। এই আমার মা হচ্ছে 1 নম্বরের চাখোর। আমার মার সাথে থেকে থেকে না আমার চায়ের নেশাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। আরে আমার বলে না জানো, আমাদের বাড়ির সবার। তাহলে চলো তোমাদের একটা কথা শোনাই। আমাদের এই বাড়িতে সকাল সন্ধ্যা চা খাওয়ার পর্বটা জানো মাই ধরিয়েছে। মানে এই বাড়িতে সকাল সন্ধ্যা কেউ চা খেত না। মানে এই কথাটা বলছি আমি মিনিমাম ধরে রাখো 30 বছর আগের কথা বলছি। একটা ছোট্ট কৌটোতে চা পাতা এনে রাখতো, শুধুমাত্র বাড়িতে কেউ আসলে তাহলেই চা করে দেবে। মার যখন সম্বন্ধ দেখতে আসে এই বাড়িতে পাপার জন্য, তখন আমার মা বাড়ির লোকের এই শুনে তো মাথায় হাত। এ কি বলে, মানে আমার মামা বাড়িতে চাটা মানে বিশাল ব্যাপার, সকাল আর সন্ধ্যা চা চাই। মানে এমন ছিল মা সকালবেলা বেডটি না খেয়ে উঠতই না। আর এখানে এসে চা পাবে না বলে আমার মামারা কি করেছে জানো, বিয়েতে চায়ের সব সরঞ্জাম দিয়ে ইয়া বড় একটা তত্ত্ব করে পাঠিয়ে দিয়েছে।
আর যেহেতু মায়ের বেডটি খাওয়ার নেশা ছিল, তাই হরলিক্স মাসে একটা দিয়েছিল ফ্লাক্স, বলে দিয়েছিল ফ্লাক্সে রাতে চা করে রাখবি আর সকালে ঘুম থেকে ওঠার আগে বিছানেই চা খেয়ে তারপরে নামবি। আর সেসব দিন কোথায় গেল বলো? মেয়েদের বিয়ের আগে এক জীবন আর বিয়ের পর আরেক জীবন। হয়তো পুরোটা দিতে পারিনি, তবে ঠাকমা, দাদু, পাপা, কাকারা সবাই খুব মাকে যত্নই রেখেছে এত বছর। ওই তারপরে আস্তে আস্তে মাই সবাইকে এই বাড়িতে চায়ের নেশা ধরায়। যাই হোক, দেখো চায়ের গল্প বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে মাম্মামও উঠে পড়েছে। চাপে চাপে অন্য একটা দিন যাতে ইয়ে না ঢোকে, হাওয়া না। মামার কেক, জন্মদিনের কেক এখনো রয়েছে আর তুই খেয়ে যাচ্ছিস না। তোরা খেলেই আমার পেট ভরবে। আমার মাম্মাম আমাকে বলতো, বুঝেছিস? তখন আমি মাম্মামকে কি বলতাম যে ও মা, আমরা খেলে তোমার পেট কি করে ভরে। এখন বুঝি যে তোমরা খেলেই আমার পেট ভরে যায়, বুঝেছো? তুমি আমার একদিন মাম্মাম হবে, তখন তুমিও বলবে অল্প করে দাও। এই বেলায় মুখটা আটা এত বড়, যখন ভাত দেওয়া হয় তখন এতগুলো কোটো পড়ি না। কি বলছিস? কি বললি? কি বললি? পরিষ্কার করে এইমাত্র কি বললি দিদিকে বলতো? না, হ্যাঁ তুই কি বললি? আমি যে ওখানে রান্নাঘরে ছিলাম তখন কি বললি দিদিকে? কি বললি? মাম্মামের পেটে লাগবে। কি বললি? আমি কাজ করো, মাম্মামের পেটে লাগবে, আমি পরে পড়ছি। হ্যাঁ তুই কি করবি? নিজে নিজে করে নেব। এই দেখো পায়ে মাম্মামের পেটে লাগবে কেন? মাম্মামের পেটে কি হয়েছে দাদা? এই মাম্মামের পেটে লাগবে কেন? কি হয়েছে জানি না। কি তুই এইমাত্র কি বললি? তুই ক্যামেরার মধ্যে বল, সবাই শুনুক। কি বললি বল? মাম্মামের অপারেশন, ও যে আলুটা আমি কাটতে দেখেছি, তুই কি বললি? মাম্মামের পেটে অপারেশন হয়েছে এখানটায় নিচে। আচ্ছা, পেটে নিচে। হ্যাঁ, তাহলে আমি নিজে পরে নেব। পায়ে ফসকা লেগেছে এইটা। ও তুমি নিজে পড়ে নেবে। আর কে কাজ করবে? অপারেশন হয়েছে, মাম্মাম কাজ করতে পারবো না। ও মাম্মাম, তুমি, তোমার ব্যথা লেগেছে, আমার আমার পায়ে ব্যথা লেগেছে, তোমার হাতে ব্যথা লেগেছে। আচ্ছা, তুই একটা কথা থেকে আরেকটা কথায় চলে আস না, তুই মোদ্দা কথা বল। কি বললি দিদিয়াকে? জানি না। বলি না দিদিয়া তুমি কাজ করো, আমার মাম্মাম করবে না। আমি কাজ করব না? মাম্মাম কাজ করব না? না, পেটে লাগবে, নিচে করো। নিচে বসলে, ওই নিচে বসে আলু কাটলে পেটে লাগবে মাম্মামের? না, নিচে লাগো। তার জন্য দিদিয়া কেটে দেবে? কি বললি? তুমি কেটে দাও। এখন আমি কেটে দেবো? দিদিয়া রান্না করুক। না, তুই কি বললি? গুলিয়ে গেছে সব, গুলিয়ে গেছে। মাম তুমি কাটো, দিদিয়া বসাক, তারপরে আমি নিজে পড়ি। সে নিজে তো পড়বে, আমি বুঝলাম। তাহলে আমি ওখানে বসে বসে কাটবো তো আলুটা? হ্যাঁ, কাটো। তাহলে আমার পেটে লাগবে না তো? না না, জয় হনুমান শক্তি করে দেবে। ও জয় হনুমান আমাকে শক্তি করে দেবে? হ্যাঁ, জয় হনুমান পেটের মধ্যে মাওকে ঢুকিয়ে দেবে, বাচ্চাকে, একটা বাচ্চাকে। উল্টো পাল্টা কথা ছাড়া আর কিছু নেই। বাচ্চাকে ঢুকিয়ে দেবে। চল ভাগ, বই নিয়ে আয়। না, আমি নিজে পড়বো। আচ্ছা, বই নিয়ে। শুনলে মাম্মামের কথা? পাগলের প্রলাপ। একটা কথা একবার যদি মুখ থেকে বেরিয়ে যায়, তারপরে যদি বলে আর একবার বল কি বললি, সেটা আর বলবে না। এই দেখো, আজকে ডিনারে হবে আলুর পরোটা। তাই মা বললো কি, তাহলে আলুগুলো এনে দে, আমি ছুলে দিচ্ছি। এই কথা মা যেই না বলেছে, আর মাম্মাম সঙ্গে সঙ্গে মাকে কি বলে জানো? আমার মাম্মামের পেটে অপারেশন হয়েছে, যাও দিদিয়া তুমি আলু কাটো, মাম্মাম নিচে বসতে পারবে না। এই শুনে তো আমরা অবাক হয়ে গেছি। এই পাকা পাকা কথাও শিখলো কোত্থেকে বলো দেখি? কি যে পটপটানি কথা শিখেছে বাবারে বাবা। যাই হোক, এই শেজওয়ান চাটনিটা মাসখানেক আগে করেছিলাম, মনে আছে তোমাদের? সেই যখন মোমো করেছিলাম, সেটাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু খেতে খেতে এতটুকু আছে, তাই আরেকবার গরম করে নিচ্ছি। এই আলুর পরোটা দিয়েই খেয়ে নেব, মানে আজকে খেয়েই শেষ করে দেব। আবার কদিন পর বানাবো। তবে এই শেজওয়ান চাটনিটা না অনেক দিন থাকে, জানো তো, বাড়িতে করে রাখলে। আমি সেটা ভাবতেই পারিনি যে এতদিন থাকবে। আর রীতি মতন ভালো আছে, মানে একদম ফ্রেশ। তাই জন্য ভেবেছি এবার থেকে একটা নর্মাল নিরামিষ সস বানাবো আর একটা শেজওয়ান চাটনি বানিয়ে রেখে দেবো ফ্রিজে। তাহলে বেশ দু রকমই খাওয়া যাবে। এই দেখো, আলুর পরোটা হতে না হতে আরেকজন এসে হাজির। ওর মিমিকে দিয়ে এসছি দেখে এখন মিমির পাশে বসে ওকেও খেতে হবে। চললো মিমির কাছে, মিমির সাথে খাবে।
এরপর আমিও ডিনারে বসে পড়লাম। আর তোমরা তো জানোই এই ডিনার টাইম হচ্ছে আমার লাইভ টাইম, তাই প্রতিদিন লাইভ করতে করতেই ডিনারটা এভাবে সারি। আচ্ছা এবার তাহলে তোমাদেরকে নিয়ে যাই চলো শাউট আউট পর্বে। BN14 ব্লগস পূজা লিখেছে খুব সুন্দর। রাইস্টার লিখেছে গুড মর্নিং দিদি, দিদি আজ লাইভ पे आएंगे क्या। অভিজিৎ দত্তা লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, গুড মর্নিং। আর সুদীপ তো লিখেছে সুপার। থ্যাংক ইউ গাইজ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই পাশে দেখো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা, জয় সিয়ারাম।